তাকে আমি বাসাইয়া জান্নাতে প্রবেশ করিয়ে দেব। তামান জুহজিহা আমি না, যাদেরকে জাহান্নাম থেকে আমি আল্লাহ বাসাইয়া রাখবো আমার কোরআন হাদিস মোতাবেক, আমার রাসূলের কথা যারা মেনে চলবে। আবার বলেন উদখিলাল জান্নাহ, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। জুড়ে বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের বিষয়বস্তু হলো 25 শ্রেণীর মানুষ নামাজি হয়েও জাহান্নামে যাবে। আমরা ঠিক মতো নামাজ আদায় করি ঠিকই, আমরা কেন জাহান্নামে যাব? আমাদের ঠিকানা তো জাহান্নামে না, আমাদের ঠিকানা তো জান্নাত। তাহলে কেন? আমি কোরআন হাদিস রিসার্চ করে প্রায় 25টি শ্রেণীর মানুষ নামাজি হয়ে জাহান্নামে যাবে এগুলা নোট করে নিয়ে আসছে। হাজরিন ইকরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, যদি এই 25টার ভিতরে আমাদের মধ্যে একটাই থাকে, আমরা আজকে থেকে পরিবর্তন হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। এক নম্বর হলো ওই সব ইনকাম অবৈধভাবে ইনকাম করে, অবৈধভাবে ইনকাম করে তার দেহ গঠন করে, অবৈধভাবে টাকা গঠন করছে, রুজি করছে, রুজি করিয়া তার দেহকে গঠন করে বাড়ি গাড়ি অট্টালিকার মালিক হয় অবৈধভাবে। কিন্তু দেখবেন ওই মানুষটা মাথার মধ্যে পাগড়ি সুন্দর পড়ছে, পাঞ্জাবি, দেখলেও বলা হয় আন্তর্জাতিক একজন মানুষ, আল্লাহ ওয়াদা একজন পীর সাহেব দরবেশ, কিন্তু ভিতরের মধ্যে লুকিয়ে আছে কি অবৈধ ব্যবসার টাকা। ঠিক কিনা বলেন? এরকম যদি থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যেত ইবাদত করেন না কেন, খাওয়া করে গিয়েও গিলাপ ধরে কান্নাকাটি করেন, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এক নাম্বার। 2 নাম্বার হলো যারা আত্মীয় স্বজনের সাথে বিচ্ছিন্ন করে, আত্মীয় স্বজন যারা যাদের আছে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে থাকে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য বলি, আত্মীয় স্বজন যদি খারাপ কাজ করে তাদেরকে বুঝিয়ে নেয়া আনার দায়িত্ব আপনার। 3 নম্বর হল ওই মুসলিম ব্যক্তি প্রতিবেশীকে যারা কষ্ট দিয়ে থাকে। যেমন ধরে একটা গ্রামের মধ্যে একটা বিয়ার অনুষ্ঠান লাগছে, ওই বিয়ের অনুষ্ঠানের মধ্যে আপনি নাচ গান গাইলে পাশের ঘরের একজন রোগী ঘুমাইয়া আছে, কষ্ট হয়। এখন বলেন ওই রোগীটার যদি কষ্ট হয়ে থাকে তাহলে রোগী বদুয়া দিবে নিনা দোয়া দিয়া দিবে? কথা কন না কেন? এই জন্য এমন অশ্লীল কাজ আমরা করব না যার কাজের কারণে পার্শ্ববর্তী লোকদের, প্রতিবেশীদের কষ্ট হয়। 4 নম্বর হল মা বাবার অবাধ্য সন্তান যারা আছে গো, মার কথা শুনে না, বাবার কথা শুনে না। এই মা বাবার অবাধ্য সন্তান যারা আছে তারা যদি খাবার করে গিলাপ ধরো কাঁদে রে, আল্লাহ তাদের মাফ করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জোরে বলুন না মারহাবা। মা বাবাকে ইহসান করবে, মা বাবাকে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না। এরা যদি খাবার ঘরের গিলাপ তো রক্ষা দেয়, আল্লাহ মাফ করবে না। 5 নম্বর হল ওই মুসলিম যার মুখের ভাষা অশ্লীল,
পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করে গো, রোজা রাখে, হজও গেছে, মানুষকে চাঁদাও দেয়, দান খয়রাত করে, সব দিকে ঠিকঠাক আছে, কিন্তু মুখের ভাষাটা ভালো না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি তার মুখের ভাষার কারণে নাফাক হয়ে যায়, তার মুখের ভিতরে রহমতের ফেরেশতা আর থাকতে পারে না, তার নাফাকি ভাষার কারণে। যে বলেন নাউযুবিল্লাহ। 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির মুখের মধ্যে রহমতের ফেরেশতা আসে না। এই জন্য আমাদের মধ্যে যদি এরকম থাকে, আমরা আজকের পর থেকে এটা পরিবর্তন হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। 6 নম্বর হলো সেসব শাসক যাদের শ্রমিকদের কষ্ট দিয়ে থাকে, কাজের লোকদের কষ্ট দিয়ে থাকে। তোমার বাড়ি তারা চাকরি করে, তোমার গ্যারেজে চাকরি করে, তোমার বাসাতে চাকরি করে, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে চাকরি করে, তাদের সাথে তুমি সুন্দর আচরণ করবে। তারা যদি কষ্ট পায় থাকে, তাহলে তোমার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা তাদের সাথে ভালো ব্যবহার করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের সাথে সুন্দর আচরণ করলে তারা যখন খুশি হয়ে যায়, আল্লাহ পাক খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর হলো রাসূল আকরাম বলেন, অন্যের সম্পদ যারা মেরে খায়, অন্যের সম্পদ যারা, বইয়া এমন বাড়ির সেজদাত গেছে, সেজদাত যাইতে যাইতে দেখা যায় 4 রাকাত নামাজ, প্রায় সময় 5 রাকাতও পড়ছে। এই জন্য রাসূল নিষেধ করছে, আপনি ম্যাক্সিমাম কমাইয়া সেজদার মধ্যে গেলে সুবহান রাব্বিয়াল আলা বলবেন। যেমন ধরেন 3 বার, 5 বার, 7 বার। বেশি বললে আপনি কয় রাকাত নামাজ পড়ছেন এটার হিসাব থাকবে না, এই জন্য কমাইয়া দেওয়া হয়েছে। আরও নামাজের মধ্যে বলা হয়েছে যত সূরা, যেমন ধরে কিছু কিছু বুখারীর বর্ণনা আসছে, আপনি কিছু কিছু সূরা, যেমন ধরেন 3টা সূরা নাজিল হয়েছে একটা নামাজের কারণে। জানেন হাদিস বলে 3টে সূরা নাজিল হয়েছে। 1 নম্বর হলো ওয়াল আসরি, এরপরে 2 নম্বর হলো ইন্না আতাইনাকাল কাউসার, 3 নম্বর হলো কুল হুয়াল্লাহ। এই 3টা সূরা এক নামাজের জন্য নাজিল করা হয়েছে। সেই নামাজে হলো আমরা এশার নামাজের বিতির নামাজ, এশা নামাজের বিতির নামাজ। আর একটা হাদিসের বর্ণনা, আমার কোনো বানোয়াটি কোনো কথা না, আমি আমার করে হাদিস আছে দেখাইতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এশা নামাজ ম্যাক্সিমাম আল্লাহর রাসূল ওয়াত্তিনি ওয়াজ জাইতুনি দিয়ে পড়তেন বেশি, এটার মধ্যে সওয়াব আছে। মাগরিবের নামাজ ছোট্ট ছোট সূরা, ওয়াল আসরি, ইন্না আতায়না, নয়তো ইন্না আতায়না কুল হুয়াল্লাহ, এই সূরাগুলা দিয়ে। অনেকে বলে যে হুজুরে মনে আর কিছু পায় না, কিন্তু এটা সওয়াব সে দেখে না। এই মাগরিবের ওয়াক্ত কিয়ামত হবে, এই কিয়ামতের সময় আমরা সেজদা অবস্থা থাকলে ওই হাশরের মাঠে আল্লাহ বলবেন, এরা তো সেজদা অবস্থা ছিল। যিনি বলেন মারহাবা। এটা বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। এই জন্য এগুলা থেকে আল্লাহ আমাদের হেফাজত রাখেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরপর হলো 21 নম্বর, ওয়ারিশকে ঠকাইয়া রাখে। যেমন ধরেন আপনার ওয়ারিশ আছে, তার একটু হক আছে, আপনি আদায় করছেন না, তাকে ঠকিয়া অন্যজনকে, ঠিকই আপনার হক আদায় করছেন অন্যজনের কাছে, কিন্তু নিজের ওয়ারিশকে কষ্ট দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা তোমার যে এই হকটা আদায় হইল না, এই জন্য তুমি জাহান্নামে যাবে। এই দিক থেকে আমরা বাঁচব। 22 নম্বর হলো কোন মহিলা, ওই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোন মহিলা? যে মহিলা বেগানা পুরুষের সামনে হাঁটে, বেগানা পুরুষের সাথে কথা কয়, বাজারে হাঁটে গিয়েতে সময় কাটায়, ডাক্তারের বন করে যায়, দর্জির দোকানে যায়, বাজার করতে যায়। এই যে গেল, অনেক লোকে দেখলো, এটার কারণে আল্লাহ ওই মহিলাকে জাহান্নামে দিবে। তার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 জন পুরুষ জাহান্নামে যাবে। তার 1 নম্বর হলো নিজের বাবা, নিজের স্বামী, নিজের বড় সন্তান, নিজের বড় ভাই। এই 4 জন জাহান্নামে যাবে। তার স্ত্রীকে, তার বোনকে, তার যে
হক যতটুকু আছে একজন মহিলা, এই মহিলাকে বন্টন করে সে রাখতে পারছে না, এর কেন যে সে জাহান্নামে চলতে হবে? তো আমরা তো বুঝি, আমরা তো অনেক দলিল বুঝি, আমাদের মা বোনকে পাঠিয়ে দিই, যাও বাজার করে নিয়ে আসো, যাও এখানে সেখানে। এত সোজা মনে করছে না? মরিয়া দেখো, দুনিয়া কয়দিন, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে চলতে হবে। এখনো দুই ফেরেশতা শাস্তি ভোগ করতেছে, এখনো দুই ফেরেশতা এই দুনিয়ার মধ্যে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের শাস্তি কোন দিকে দিব, আখেরাতে দিব না দুনিয়ার মধ্যে দিব? এখন আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়া তো 2 দিনের, দুনিয়ার মধ্যে দিয়ে দাও। এখনো তারা শাস্তি ভোগ করতেছে। উপরের দিকে তাদের ঠ্যাং, নিচের দিকে তাদের মাথা দিয়ে আল্লাহ শাস্তি দিচ্ছে এদেরকে। তার কারণ এই নারীর চক্রান্তের কারণ। আল্লাহ আমাদের হেফাজত করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। 23 নম্বর হলো, সব সময় আমরা দেহকে রোপণ করি, কিন্তু এই দেহের মধ্যে যেমন ধরেন আমরা পেশাব করছি, পেশাব করার পরে ঠিক মতো এই ঢিলা ব্যবহারটা করি নাই, পানিটা ঢাইলে আবার চলে আসছে। রাসূল বলেন, এই কাজ যারা করছে প্রকৃতভাবে সে তার যে এই বাদ এক ফুটা পানি আছে, এ ফুটা তার গায়ের মধ্যে লেগে গেছে, জামার মধ্যে লাগছে, কাপড়ের মধ্যে লাগছে, লাগার পরে সে নাফাক হয়ে গেছে। সে আবার মসজিদে চলে গেছে ইবাদতের জন্য, ইবাদত করছে, নামাজ আদায় করছে, কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার কারণ তার শরীরটা হচ্ছে নাপাক। আপনি নাপাক অবস্থা রাস্তা দিয়ে হাঁটবেন না, মাটি বদুয়া দিয়ে, জানেন? যে মাটির মধ্যে যুবক সেজদা দিলে আরশ কাঁপে, যে মাটির মধ্যে যুবতী সেজদা দিলে আরশ কাঁপে, মুরব্বী সেজদা দিলে আরশ কাঁপে। আল্লাহ বলেন, হে আরশ তুই কাঁপস কেন? আরশ বলে, আল্লাহ তোমার এই বান্দা গুনাহ নিয়ে আমার কাছে সেজদা দিছে, তার সেজদা আমি সহ্য করতে পারতেছি না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তিটাকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে 24 নম্বর দেখেন, এই ডিলা ব্যবহার করব আমরা। এরপরে কবরস্থানে পাশ দিয়ে যদি যায়, কবরের কিছু আলামত আছে, যেমন আপনার বাবা ভাই হোক, অন্যজন হোক, কবরের পাশ দিয়ে আমরা গেলে সালামটা দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরের পাশ দিয়ে যায়, কিন্তু আমরা কবরের সালাম কালাম করি না। এরা কিন্তু আমাদের বদ্ধ দেয়, এরা কিন্তু ডাকে। কবরের পাশ দিয়ে গেলে আমরা নীরব যাব, কিন্তু নীরব যাবার পরে সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করব, কয়েকবার দুরূদ শরীফ পড়ব, ফাতিহা শরীফ পড়ব। হয়তো সময় নেই, হাঁটার মধ্যেও তো পড়ার সময় আছে আমাদের, পরে তাদের জন্য দোয়া করব। এই হকটা তারা আমাদের কাছে চায়, এই হকটা যদি আমরা আদায় না করি আমরা নিশ্চিত জাহান্নামে যাব। এই কথাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং ইবনে মাজাহ শরীফ, তিরমিজির হাদিস আর অনেক হাদিসের মধ্যে প্রমাণিত করা হয়েছে। যদি এই আমলগুলো আমাদের মধ্যে ছুটে যায়, আমরা চেষ্টা করব ধরিয়ে রাখার জন্য। যদি আমরা এগুলা এই 25টা কাজ যদি আমাদের মধ্যে থাকে, আমরা নিশ্চিত জান্নাতে কখনো জাহান্নামে যাব না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ওয়া রাব্বানা